হ্যালো গাইস, প্রতিদিনের মতো আজকে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। তো আজকে আমরা যাচ্ছি আমাদের নিকটবর্তী স্থান রানাঘাটে। তো এখানকার প্রতিমাগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। তো প্রথমে চলে আসলাম একটি প্যান্ডেলে, যেখানে এসে দেখতেই পাচ্ছো কত সুন্দর একটি প্রতিমা। এরপরে চলে আসলাম দেব চৌধুরী ভবন, এখানকার প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এরপরেই চলে আসলাম সিদ্ধেশ্বরী তলা, সবাই অনেকেই চেনো। এখানকে থেকে মাকে প্রণাম করে চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে। এরপরে চলে আসলাম RCSC ক্লাব, যেখানকার প্রতিমাটা আমার খুবই সুন্দর লেগেছে। এরপরে লাইন দিয়ে আর একটা থিমের উদ্দেশ্যে চলে গেলাম। এখানকার থিমটাও কিন্তু সুন্দর হয়েছে। এখানে দুজনকে মানুষকে দেখাবো, তোমরা কি এই দুজনকে চিনতে পারছো? এই যে ইনি একজন, আর হচ্ছে এই যে ইনি একজন। তোমরা যদি চিনে থাকো একটু কমেন্ট করে বলে দিও। আর এখানকার বিশেষ আকর্ষণ ছিল মায়ের মূর্তি, সত্যি অসাধারণ। এরপরে আমরা চলে আসলাম রানাঘাটের হ্যাপি ক্লাব মাঠে, যেখানে মানুষ বসে বসে বাদাম চেবাচ্ছিল। তো আমি এদের বাদাম চেবানো দেখতে দেখতে চলে আসলাম প্যান্ডেলের মধ্যে, এখানে মাকে দর্শন করার জন্য। এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর ছিল। মায়ের মূর্তি দর্শন করতে করতে বেরিয়ে পড়লাম আবার মাঠের দিকে। এখানে একটুখানি আমি চুল টুল ঠিক করে বেরিয়ে পড়লাম। এখানে দেখছি বাচ্চারা কত সুন্দর খেলছে, মনে পড়ে গেল ছোটোবেলাকার কথা। এই দেখতে দেখতে এত বড় একটা লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ঢোলাকপুরের লাইন, ভাইরাল ঢোলাকপুর যেখানে হয়েছে। আমরা লাইনে ভয় পেয়ে বেরিয়ে আসলাম। তারপরে আর একটা প্রতিমা দর্শন করে, ছোটো দূর আরও একটা প্রতিমা দর্শন করে আমাদের বাড়ির নিকটবর্তী একটি প্যান্ডেলে ঢুকলাম। এখানকার প্রতিমাটা খুব সুন্দর। এরপর আরেকটি প্রতিমা দেখে আজকের ব্লগ শেষ করলাম। বাই বাই।